তো পোতা বলছে দাদা আমিও যাব। পোতা বলছে কি আমিও যাব। দাদা কইছে না তুই যাস না, ছোট চাংড়া, রাত জাগবি, শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু ছেলে পেলে জিদ করলে ও মানবে যে ভাই। কইছে না আমি যাবো তো যাবো। দাদা মাজবুর হয়ে গেল, কি করবে? ঠিক আছে চল। জালসা শুনতে চলে গেল, সারা রাত জালসা শুনেছে। জালসাতে একটা মাওলানা ওয়াজ করেছেন যে দেখেন পুরুষের পর্দা হলো কি এ নাভি মানে লাহি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এখানটা হলো পুরুষের পর্দা, মানে ঢেকে থাকতে হবে। কিন্তু এখনকার ভাইয়েরা, পুরুষ ভাইয়েরা কি জানেন, জাঙ্গি পিন্ধে গোসল করবে এমনি সবার সামনে, দেখবেন মেলে জায়গাতে হয়। এটা ভুল। জাঙ্গিয়া পিন্ধে গোসল করতে পারেন মানা নাই, কিন্তু কখন? যখন আপনি একাই গোসল করবেন, কেউ না থাকে। স্বামী স্ত্রীতে গোসল করছেন, আপনি আড়াল ভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু জাঙ্গিয়া গোসল করতে ভেবে আড়াল ভাবে আপনি এখান থেকে জাঙ্গিয়া পিনবেন, আপনার হাঁটু পর্যন্ত পর্দার জায়গা। কত ভাই যারা মাখানা ঝাড়তে যায়, মাখানার খেতে আপনার এলাকাতে হয়। এখন তো আল্লাহর রহমতে ভালো হয়েছে, কিন্তু আগেকার কাল যারা গুড়ি, যারা মাখনা ঝাড়তো, এমন ভাবে ফুচ্চো মারতো, খালি হেডলাইন কাটা ঢাকতো, বাকি গেলা সব ফাঁকা। তো এগুলা হলো কি পর্দা লাই। তো মাওলানা ওয়াজ করেছেন যে দেখেন পর্দা থাকতে হবে, পর্দা করে। মাইলকের পর্দা হলো মাথার চাঁদি থেকে নিয়ে তাইলা পর্যন্ত পার, আর পুরুষের হলো লাহি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। কত ভাই দেখবেন লুঙ্গি পিনবে তো মানে লাহি থেকে 10 আঙ্গুল নিচে দিকে পিনবে, ওর উল আর খেড়গালা পর্যন্ত দেখা যাবে। কত ভাই এরকম আছে, জানে না, শরীয়ত বুঝে না, জানে না যে কত করে লুঙ্গি পিনতে হবে। আল্লাহ রসুল সব জিনিস শিখিয়ে গেছে, না সব জিনিস শিখিয়ে গেছে। কত ভাই দেখবেন যে ও জানে না বগলে আর একবারে এত লম্বা লম্বা, হ্যাঁ ওলার খেয়াল লেগে আছে, ফরফর ফরফর করে বাতাসে উঠছে, ও বুঝি না যে কখন সাফ করতে হবে। এরকম আছে না নাই ভাই আমার? এগুলা শরীয়তের কথা, দিনের কথা। তো মহিলার পর্দা হলো মাথার চাঁদি থেকে নিয়ে তাইলা পর্যন্ত। কিন্তু মা খালারা দেখবেন পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে ওরা। পর্দা কি জিনিস বুঝে না ওরা? হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ মেলে আল্লাহওয়ালি মহিলা আছে, বুঝছে। কিন্তু মা খালা কত আছে যে হাঁটছে ড্যাং 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 করে, মাথাতে কাপড় নেই, গতরে কাপড় নেই, হাঁটছে যেমন মনে হচ্ছে তেমন করে হাঁটছে, চলছে। তো মাওলানা ওয়াজ করেছেন যে পুরুষের পর্দা হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। জালসা শুনে টুনে ভাই ফজরের নামাজ পড়ে দাদা কোটা ফের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এবার বাড়ি যা আসবে রাস্তাতে একটা লদ্দি পুকুর আছে, পার করতে হবে। ধরেন মোটামুটি 1 কোমর পানি আছে। এবার পোতা কিন্তু মনে মনে ভাবছে যে মাওলানা ওয়াজ করেছে রাইতে যে পানি পার করো, চেয়ে বাড়তে থাকো, পানি ফাটাইতে হবে না, মানে ল্যাংটা হয়ে পার হইতে হবে না, ঢেকে ছুতে হবে লাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। আর দাদর কাছে তো খালি লুঙ্গি আছে আর এখন গাঢ় কাপড়, আমারও কাছে কিছু নেই, দাদো কেন করে পার হবে? আগে দাদো পার হোক, তখন পরে আমি পার হবো। দাদু নেমে গেছে, দাদু তো বুঝে না যে পোতার মনে মনে কি ঘুরছে। দাদু আগে হাঁটছে, যেমন যেমন পানি উঠছে দাদুর লুঙ্গিও পরে উঠছে ভাই। দাদু একটু কি গোটে পানি ফাটিয়ে পার হয়ে চলে গেল। ওপর যখন চলে গেছে তখন দেখছে মনে পিছন দিক থেকে তুই খাড়ো হয়ে আছে, কইছে হবে কাইলে তুই বাড়ি যাবি না? কইয়া যাবো, হ্যাঁ। কইতে তুই আইনে খাড়িয়ে যাচ্ছিস তুই ওখানে? কইছে দাদু তুই ব্যাপার যে গোলমাল করে দিলি। কইছে কি হয়েছে বে? কইছে রাতে যে মাওলানা ওয়াজ করেছে যে পানি ফাটাইতে হবে না, তুই যে গোটে পানি ফাটিয়ে বাইর করলি, হ্যাঁ। কইছে কেমন কথা? কইছে মাওলানা রাতে ওয়াজ করেছে শুনতে পেসনি যে এখান থেকে লাহি থেকে লিয়ে হাঁটু পর্যন্ত মতলবের পর্দা, আর তুই যে সবকিছু একবারে ওপর ওপর যেমন যেমন পানি উঠলো ঢেউ মারলে অমনি তোর লুঙ্গিও ঢেউ মারলে, হ্যাঁ। তখন দাদু রাগে কইয়া সাল আবাদ মাই তুই জালসা বেঁধে লিখছিস শুধবে। দাদু ফের পানি পার হইলো ভাই, আর হাত খান্ডাকে ধরে টানতে 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 জালসার মাহফিলে কইছে কোন জায়গায় বেশিলি, কইছে তাই খুঁটির পাঞ্জরে বেশনো, কই লুঙ্গি খুলে ঝাড়, লুঙ্গি খুলে ঝাড়। সালা হার আমি 60 বছর বয়সে গেল, এত এত জীবনে জালসা শুনেছি, কোনোদিন বেঁধে লিয়ে যায়নি। হ্যাঁ লুঙ্গি খুলে ভাই ঝাড়া ঝুড়া যা শুনে চলো, দাদা পোতা পানি ফাটিয়ে ফের চলে গেল বাড়ি। এরকম শুনে জীবনে কাজ হবে? কাজ হবে যে ভাই? ধরে বলেন কাজ হবে? হবে না। আজকে এসেছেন কিছু নিয়ে যাব নাকি? সুবহানাল্লাহ। তো আজকে আমার বিষয় হবে আল্লাহর ডর, আল্লাহর ভয়। আমাকে কারকে দেখে ডর করতে হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। না মানুষকে দেখে? আল্লাহকে দেখে। ইবাদতের দিক দিয়ে আল্লাহকে দেখে।
আল্লাহর ইবাদত দিক দিয়ে, বান্দেগীর দিক দিয়ে আল্লাহকে দেখে ডর করতে হবে। কিন্তু যারা চোর ওরা মানুষকে দেখে ডর করে, যারা মদখোর ওরা মানুষকে দেখে ডর করে, কাকে দেখে না লাই নাকি? আল্লাহ রাসূলের হাদিস আছে, আপনি চুরি করতে চলে গেলেন, দেখছেন যে বাড়ি থেকে আমি চুরি করব, যে আপনার ইচ্ছে মুরগি, ছাগল, গম, ধান, টাকা পয়সা চুরি করব। এবার আপনি দেখছেন যে বাড়ির লোকটা কখন শুধবে, কখন আমি চুরি করব, কখন শুধবে, কখন চুরি করব। এবার আপনি জোগাড় পাইলেন না, ও জায়গা আছে বা পহারাদারি খুব টাইট আছে, আপনি চুরি করতে পারলেন না, ঘুরে চলে এলেন, তো বলেন নেকি হবে না গুনাহ হবে? জোরে বলেন, কেমন করে গুনাহ হবে? ও তো চুরি করতেই পাইনি এখানে। হাজি ভাই, কেনে গুনাহ হবে? গুনাহ হবে না নাকি হবে বলেন আপনারা? কথাটা বুঝতে পারেননি। একটা লোক চুরি করতে চলে গেল, একটা লোক চুরি করতে চলে গেল, এই বাড়িতে চুরি করব, কিন্তু বাড়ির লোক একবারে পহারাদার, শুতে না, নিন যাই না, ও যাচ্ছে নিজের কাজ করছে। ই ওহার পর দেখে আধ ঘন্টা 1 ঘন্টা দেখা পর করছে না, এই বাড়ি তার চুরি করতে পারা যাবে না, ও ঘুরে চলে গেল, তো নেকি হবে না গুনাহ হবে? জোরে বলেন। দেখেন, কেউ বলছেন নেকি, কেউ বলছে গুনাহ, কাটটা মানবো ভাই? সুবহানাল্লাহ। এখানে গুনাহ হয়ে যাবে। কি হবে? কবি হাজি মাওলানা যে চুরি করতে পাইনি, তো চুরি করতে পাইনি কেন? ফাঁক পাইনি তার লাগে না? ফাঁক পেলে তো মজা মেরে চলি না আসতো নাকি ভাই? হ্যাঁ, নেকি হবে কোনঠে? একটা লোক চুরি করতে চলে গেল, রাস্তাতে হাঁটছে, চুরি করতে যাইছে, হাঁটতে 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 ওর ডর হয়ে গেল, না রে কেউ দেখতে না পেলে, কে দেখছে? জোরে বলেন, কে দেখছে? এই ডরে যদি চলে আসে তাহলে কিন্তু নেকি হয়ে যাবে। বুঝতে পারলেন তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটছেন, দ্বিতীয় রাজা, ইসলামের দ্বিতীয় খলিফা। আজকে আমাদের রাজা, আমাদের নেতা যে বলা হয়েছে, জানতে পারছেন কেমন হয়, বুঝতে পারছেন। কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাজা ছিলেন? রাতের বেলাতে গাশত করতেন। গাশত বুঝেন? ঘুরতেন। আমার কোন পর্যা, আমার রাইয়তের মধ্যে কেউ তো কোনো বেমারি হালাতে নেই, কেউ তো কষ্টতে নেই, কেউ তো না খেয়ে মরে না, ভেষ বদলিয়ে রাতের বেলাতে ঘুরছেন, হাঁটছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখছে এখানটা বাড়িতে মা বেটিতে ঝগড়া করছে। মা বেটিতে কি করছে? ঝগড়া করছে। হযরত ওমর ফারুক ওই বাড়িতে কান দিয়ে দিলেন যে কি কারণে এরা রাতের বেলাতে ঝগড়া করছে মা বেটিতে। এবার মা বেটিকে বলছেন কি জানেন? রে আমার বেটি, ওর বাড়িতে হয়তো একটা গাই ছিল, কিংবা উটনি ছিল, কিংবা বকরি ছিল। মা বেটিকে বলছে, বেটি রে, বাড়িতে আমাদের 1 কেজি কিংবা 2 কেজি দুধ আছে রে ধন, একটু খানিক পানি গালা মিলিয়ে দে, ওজন বেশি হবে, টাকা আমরা বেশি ইনকাম করতে পারবো, এই জন্য দুধে পানি মিলাইয়া দে। কে বলছে? মা বেটিকে বলছে, বেটি রে, যা পানি লিয়াই, আর পানি নিয়ে এসে দুধে পানিটা দিয়ে দে। 1 কেজি দুধ আছে, 1/2 কেজি পানি মিলাবি, 1/2 কেজির পয়সা বেশি পাবো। 2 কেজি দুধ আছে, 1 কেজি যদি পানি দিয়ে দিস, পানি 1 কেজি দিবি, দুধ 2 কেজি আছে, 3 কেজির পয়সা পেয়ে যাব, লাভ হবে। যা রে বেটি, যা দুধে পানি মিশাল করে দে। এখনো দইহেররা করছে না? হ্যাঁ, যারা দইহের আছেন ফের রেগে যান না ভাই, এটা জানাশোনা কথা সবারই। হ্যাঁ, কেউ কেউ করছে, মাশাআল্লাহ। ওরে সুবহানাল্লাহ। এই আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, যখন কথাটা বেটি শুনলেন, বেটি বলছে, মা গে, এটা আমি করতে পারবো না গে মা, আমি এটা করতে পারবো না, দুধে আমি পানি মিলাইতে পারবো না। মা বলছে, বেটি রে, তুই কেনে পারবি না, কেনে পারবি না থেকে এই কাজটা কেনে করবি না? বলছে, মা গে, এই জন্য আমি করতে পারবো না গে মা, এই দুধটা হলো আল্লাহ রাব্বুল আমিনের একটা খুব বড় নিয়ামত, জান্নাতের নিয়ামত। আল্লাহ দুনিয়াতে দুধ দিয়েছে, আর যারা জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে দুধ দিয়েছে, জান্নাত আল্লাহ দুধের নহর তৈরি করেছেন, দুধ পান করবেন। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে জান্নাতের একটা নিয়ামত দিয়েছেন, দুধ। এই জন্য মা, আমি দুধে পানি মিশাল করতে পারবো না। মা আবার বলছে, বেটি রে, না রে বেটি, না, তোকে দুধে পানি মিশাল করতে হবে। এবার বলছে বেটি, মা গে, এটা পারবো না। মা বলছে, কেনে পারবি না রে বেটি? বলছে, মা গে, এই জন্য পারবো না, আমাদের যিনি রাজা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক নসিহত করেছেন, ওয়াজ করেছেন গে মা, কি দুধে পানি মিশাল করতে হয় না, দুধে পানি মিশাল করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন, আর আল্লাহ যার পরে নারাজ হবে, বলেন কি হবে না গুনাহ হবে? কি হবে?
হ্যাঁ, তখন মা বলছে, এই পাগলি, উমার ফারুক ওয়াজ করেছে, তো উমার ফারুককে দেখতে পেয়েছে নাকি? আপনারা বলেন, ও শুনতে পেয়েছে না পাই না? টাটিতে তো কান দিয়েছে। ওরা মা বেটি জানে না যে উমার ফারুক টাটিতে কান দিয়েছে। এবার মা বলছে, বেটি রে, তুই উমারের কথা কেন বলছিস রে মা? উমার তো এখন নাই, উমার তো এখন দেখতে পাই না, উমার আমাদের কথাও শুনতে পাই না। আরে আল্লাহর বান্দি, যা তাড়াতাড়ি কইরা, আর যাওয়ার পর তুই দুধে পানি মিশাল করে দে। উমারের কথা তোকে মানতে হবে না, শুনতে হবে না, কারণ এখন উমার নাই। যেমন কথাটা বলা, এইবারে আল্লাহওয়ালি মহিলা, আল্লাহওয়ালি বেটি ছেলে, বেটি বলছে, মাকে যদি উমার ফারুক দেখতে না পায়, তবে উমারের আমার আল্লাহ জিনিস তিনি তো দেখছেন, এই জন্য মা উমার দেখতে না পেতে গেল আল্লাহ দেখছেন, আমি এই কাজ করতে পারবো না। উমার না দেখতে গেলে তো কে দেখছেন? জোরে বলেন, কে দেখছেন? আল্লাহ। এই জন্য আমি এই কাজ করতে পারবো না। খুব এবার পরে ঘটনা কি ঘটলো, আমি ওদিকে ঘটনার দিকে যাব না, আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ কোনোদিন বলবো। বলার উদ্দেশ্য হলো যে ওই বেটি ছেলে কার ভয় করলেন ভাই? কার ভয় করলেন? আল্লাহ তাআলার ভয় করলেন। ভাই মুসলমান, তাহলে বলবেন, হাজি মাওলানা, দুধে কি পানি মিশাল করা যাবে না? যাবে। বাড়িতে আপনার এক পা দুধ আছে, 5টা ছেলে পিলা আছে, এক পা দুধ আছে, 5টা ছেলে পিলা আছে আপনার। এবার আপনার দুধ জুড়বে না, তখন কি করবেন? একটু পানি দিয়ে দিলেন, গরম করলেন, ঠান্ডা করলেন, যা ইচ্ছা তাই করলেন, একটু 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 করে ভাগ করে 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 দিয়ে দিলেন, চলবে, যা যাচ্ছে, কোনো অসুবিধা নাই। দুধে পানি মিশাল করা কখন না যায়? হারাম। যখন আপনি ওকে টাকা বেশি ইনকাম করব, টাকা নিব, ওজন বাড়বে বলে, তখন আপনার জন্য এটা হারাম হবে। এবার আর একটু আগে চলেন ভাই মুসলমান, আল্লাহর ডর কি জিনিস? আল্লাহ রাসূল বলেছেন, সহিহ হাদিস, 3জন মানুষ রাস্তা দিয়ে সফর করছিলেন, হাইটে চলে যান, রাস্তা দিয়ে হাঁটছেন। আপনারা যেমন দিল্লির সফর করেন, কাঠিয়ারের সফর করেন, পূর্ণিয়ার সফর করেন, এখন তো আপনি গাড়িতে চলে যান, প্লেনে চলে যান, কিন্তু তখনকার সফর বন্ধুরে হেঁটে ছিল কিংবা উঠে ছিল, ঘোড়া ছিল। তখন আপনার প্লেন ছিল না, তখন আপনার বাস ছিল না, তখন আপনার রেলগাড়ি ছিল না, তখন টোটো, অটো, ট্রাক্টর কিছু ছিল না, মোটর সাইকেল ছিল না, সাইকেল ছিল না। তখন মানুষ উঠে, ঘোড়াতে কিংবা হাইটা হাইটা সফর করতে, নাকি? ভালো করে শুনবেন ঘটনাটা। 3জন লোক রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে 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 হঠাৎ করে ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল, মেঘ শুরু হয়ে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেল। আপনারা বলেন, আপনি মাঠে আছেন, আর যদি ঝড় হইতে লাগে, মাঠে থাকবেন না কোনো ভালো জায়গাতে লুকাইবেন? জোরে বলেন, কথা বলেন, কোন জায়গা, কোনো ভালো জায়গাতে লুকাইবেন না? আপনারা লুকাইবেন। ওই 3টা লোক দেখছে আশেপাশে গাঁ গ্রাম বাড়ি জন কিছু দেখতে পাওয়া যায় না, আর পানি বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় তুফান হয়ে গেল। ওরা মনে মনে ভাবছে, হারে চল কোন জায়গাতে লুকাই। কোথায় লুকাবি? বাড়ি ঘর তো নেই। এবার খুঁজতে 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 বন্ধুরে, একটা পাহাড় ছিল, পাহাড়ের ভেতরে একটা গর্ত ছিল, খাল ছিল, এবং জান বাঁচাবো বলে, ঝড় থেকে বাঁচবো বলে, পানি থেকে বাঁচবো বলে, তারা 3জন ওই গর্তের ভিতরে, পাহাড়ের ভিতরে তারা লুকিয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিনের লীলা খেলা দেখেন, যেমন পাহাড়ের ভিতরে, ওই গর্তের ভিতরে লুকিয়ে যাওয়া। খুব বড় ধরনের একটা পাহাড় থেকে পাথর গড়তে 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 যে খালে তারা ঢুকে আছে, যেমন মায়েরা খালারা ভাত রান্না করে হাড়ির মুখে যেমন ওই প্লেটটা দিয়ে দেয়, ঢাকন দিয়ে সুন্দরভাবে মুখটাকে বন্ধ করে দেয়, এই মতো নবী বলেছেন তারা গর্ততে যেমনই ঢুকে গেল, পাহাড় থেকে একটা পাথর গড়তে 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 ওই গর্তর মুখ কিন্তু বন্ধ হয়ে গেল। মুখ বন্ধ, জান বাঁচাবো বলে যেখানে গেল ওইখানে বিপদ চলে এলো, নাকি? এবার তখন এরা বলছে, হ্যাঁ কি হইলো? কোনো গল্প নয়, সহিহ হাদিসের কথা বলছি। এরা 3জন বলছে, কি হইলো হে? বলছে, তাই তো রে, জান বাঁচাবো বলে খালে ঢুকনু, আর পাথর পড়ে মুখ বন্ধ হয়ে গেল। এক কাম করে ঠেল তো 3জনাতে। ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন, ওরা ঠেলে হঠাৎ ওরের কথা
ঠেলতে 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 তাদের শরীরে পাসিনা চলে এলো, ঘাম চলে এলো, কিন্তু 1 ইঞ্চি বরাবর পাথর তারা হিলাইতে পারলো না। পাথর হঠাৎ দূরের কথা, হিলাখান্ডা পর্যন্ত করতে পারলো না। এবারে তারা 3 জন এবার আল্লাহর কাছে কাঞ্চার দোয়া করছে, আল্লাহ আজ যদি গর্ততে পড়ে পড়ে মরে যায়, মায়ের মুখ দেখতে পাবো না, আব্বার মুখ দেখতে পাবো না, বেটা বেটির মুখ দেখতে পাবো না, গ্রামের কোনো মুখ দেখতে পাবো না। আল্লাহ এমনই জায়গাতে আমরা পড়ে আছি, কোনো মানুষকে যদি সাহায্যের জন্য ডাক দিতাও আমাদের কথা কেউ শুনতে পাবে না, আমাদের ডাক কেউ শুনতে পাবে না, আমাদের সাহায্য করার জন্য কেউ আসবে না। আজকে আমরা জান বাঁচাতে গিয়ে আজকে আমরা বিপদে পড়ে গেছি, তাহলে আজকে আমরা কি করব? আজকে আমরা কি করব? এক অপরকে 3 জন বলা বলি করছে, ভাইরে এখন কি করতে হবে? এখন আমাদের কবর মনে হয় গর্তটা হয়ে যাবে, আজকে আমাদের এই কবর গর্ত হয়ে যাবে, এই কবরের ভিতরে আমরা মনে হয় এই গর্তের ভিতরে মনে আমরা থেকে যাব। লম্বা ঘটনা, ছোট করে আমি বলছি। 3 জনের মধ্যে বলা বলি শুরু করে দিলে, হ্যাঁ ভাই একটা কাজ করলে হবে না? বলছে কি কাজ? বলছে জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকিস তো ওইটা আল্লাহর সামনে রাখ। দেখেন ভালো কাজ, ভাইরে জীবনের ভালো কাজ কি? শুধু নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না, রোজা রেখে জান্নাত পাওয়া যাবে না, হজ করে জান্নাত পাওয়া যাবে না। কোন আমলে আল্লাহ রাজি হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আমিন ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূল বলেছেন, ওরে সুবহানাল্লাহ, সহিহ হাদিস, একটা মহিলা নামাজ পড়তো, একটা মহিলা রোজা রাখতো, একটা মহিলা তেলাওয়াত করতো, একটা মহিলা দান খায়রাত করতো, কিন্তু একটা বিলাইকে রাগ করে খুঁটিতে বেঁধে রেখে দিয়েছে জিঞ্জির দিয়ে, দড়ি দিয়ে। ওই বিলাইটাকে খাইতে দেয়নি, রাগ কইরা বিলাইটাকে পানিও দেয়নি, দানাও দেয়নি, শুকিয়া 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 বিলাইটা মরে গেছে। নবী আমার বলেছেন ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে, সামান্য একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে। আল্লাহ রাসূল বলেছেন, একটা জেনাখোর মায়লোক, ফাহিশা মায়লোক রাস্তা দিয়ে হাঁটে চলে আসছে রে, জেনা ব্যভিচার করে বেড়াইতো, জেনা করতো মহিলাটা, রাস্তা দিয়ে হাঁটে চলে আসছে, গরমের টাইম, গরমের সময়। ওরে আল্লাহ, একটা কুকুরকে এমন তীরছে লেগেছে, কুকুরকে এমন পিপাসা লেগেছে, কুকুর কিন্তু জিভে বের করে দিয়েছে, এত পিপাসা লেগেছে কুকুর কাদা চাটছে, পানি চাটছে, পানি পান করার জন্য কুকুর ছটপট করছে। ওরে আল্লাহ, কিন্তু পানি পান করবে কেমন করে? ওই মহিলা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখছে একটা ইন্দারা আছে রে, ইন্দারা আপনারা বুঝেন, ইন্দারা আগেকার মানুষ পানি পান করত। ইন্দারা থেকে পানি তুলতে গেলে ডোল লাগবে, ইন্দারা থেকে পানি তুলতে গেলে রশ্মির দরকার আছে। ওরে আল্লাহ, ইন্দারার চারিদিকে কুকুরটা হাঁটছে, ঘুরছে আর মাটি চাটছে, হ্যাঁস ফ্যাঁস করছে, জিভটা বের করে দিয়েছে। এবার মহিলা মনে মনে বলছে, আল্লাহ জীবনে কত সেনার গুনাহ করেছি, কত পাপের গুনাহ করেছি, আল্লাহ দুনিয়ার মানুষ জানতে না গেল তুমি জানো। হে রব্বুল আলামিন, আজকে আমি কুকুরটাকে পানি পান করাবো। আল্লাহ জীবনে হয়তো আমি কোনোদিন ভালো আমল করতে পারিনি, আল্লাহ আজকে আমি এই কুকুরকে পানি পান করাবো, আর পানি পান করার সাথে সাথে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দিও। ওরে সুবহানাল্লাহ। এবার নবী বলছেন, এবার ইন্দারাতে যদি পানি তুলতে গেল তো ডোলও নাই, রশ্মিও নাই, কেমন করে পানি তুলবি? নবী আমার বলেছেন তার শরীরে ছিল একটা দোপাট্টা, ওড়না, টোনা বুঝেন, টোনা ভুজা খেয়েছেন টোনাতে, ওই ওড়নাটাকে টোনা বানিয়ে দিল। এবার কোন রকম নিমি সুন্দর করে ওই ওড়নাকে ভিজিয়ে 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 টোনাতে একটু পানি তুললো। আর পানি তোলা পর নবী আমার বলেছেন কুকুরের সামনে একটা এরকম ভাবে গুল্লা দিয়ে এড়িয়ে দিয়ে একটু গর্ত করে দিল, আর গর্ত করে দেওয়ার পর পানিটাকে ঢেলে দেওয়া হলো। এবার কুকুর জিভা দিয়ে চেটে 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 যখন পানি পান করলো, ওর হাঁপি বন্ধ হয়ে গেল, আর কিন্তু কুকুর মাটি চাটে না। দয়ার নবী বলেছেন, ওরে আল্লাহ, একটা ফাহিশা মেয়ে ছেলে, একটা বেশ্যা মেয়ে ছেলে সামান্য একটা কুকুরকে পানি পান করার জন্য আল্লাহ আমলটা এত ভালোবাসলেন, আল্লাহকে আমলটা এত পছন্দ হলো। আল্লাহ বলছেন নবীকে, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার গুনাহ মাফ করে আমি তাকে জান্নাতে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন
আল্লাহ কখন কার আমলে যে রাজি হয়ে যাবে ভাই আল্লাহ জানে। তাই কবি বলছেন কিতনি ছোটি হোনে কি উসে হালকি না জান, কিতনি ছোটি হোনে কি উসে হালকি না জান, রব की बख्शिश के लिए कोई बहाना चाहिए নাকি। সুবহানাল্লাহ। খায়ের যা হোক, ওরা এক অপরের বলা বলি করছে, তিনজন গর্ততে খালে পড়ে। হ্যাঁ রে ভাই, জীবনে কোন এরকম ভালো কাজ করেছিস যেটা আল্লাহর সামনে যদি আমরা বলা বলি করি তো আল্লাহ হয়তো আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করবে? তখন বলছে তুই বল ভাই, ও বলছে না তুই বল, ও বলছে না তুই বল। তিনজনের যদি ওয়াকিয়া বয়ান করা হয় তো কথা লম্বা হয়ে যাবে। একটা লোকের ঘটনা বলবো মাত্র, একটা লোকের। তিনজনের মধ্যে একজন বলছেন ভাই রে আমার ঘটনা জীবনের একটা আছে রে ভাই। কি ঘটনা? বলছে আমার একটা কাকাইতো বোন ছিল। কাকাইতো বোন বুঝেন? চাচতো বহিন ছিল, যাকে আমরা বলি চাচতো বহিন। আমার একটা কাকাইতো বোন ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম, খুব মহব্বত করতাম, প্যার করতাম ভাই আমি মনে মনে তাকে। এবার আমি তাকে বলতাম বোন রে তুমি আমার জীবনের স্বাদটা একবার তুমি আমার পূরণ করে দাও, তুমি আমার কাছে তুমি একবার এসো, তুমি আমার মনের ধারণাটাই তুমি একবার পূর্ণ করে দাও। কিন্তু আমার ওই কাকাইতো বোনটা এত নেককার, আমার কাকাইতো বোনটা এত ভালো, আমার দূরে দূরে থাকে, আমার পাঞ্জরে কিন্তু আসে না। একদিনকার ঘটনা বলছে আমার কাকাইতো বোন কোনো মুসিবতে পড়ে গেছে আর আমার কাছে টাকা ধার করতে চলে এসেছে। বলছে লোকটা গর্ততে আমার কাকাইতো বোন মুসিবতে পড়েছে আর আমার কাছে টাকা ধার করতে এসেছে। এই নওজওয়ান আপনাদের জন্য শুধু এটা বলছি, ভালো করে শুনেন। আমাকে বলছে ভাই হে 1000 টাকা দিবি না তুই? আমার দরকার আছে, দে ধার তোকে দিয়ে দিব। ই তো মুকাতে ছিল রে ভাই, কখন ফাঁক পাবো। এবার বলছে আমি বললাম আমার কাকাইতো বোনকে, আরে আল্লাহর বান্দি টাকা আমি তোমাকে দিব কিন্তু আমার একটা শর্ত আছে। বলছে কি? বলছে আমার শর্ত হলো এটা, তোকে একবার আমার জীবনের স্বাদটাকে মিটাইতে হবে, একবার তোকে আমার সাথে জেনা ব্যভিচার করতে হবে, একবার তোকে আমার কাছে থাকতে হবে। এই কাজটাতে তুই রাজি হোস তাহলে তোকে আমি 1000 দিয়ে দিব, 1000 টাকা তোকে আমি দিয়ে দিব। গর্ততে পড়ে পড়ে লোকটা বলছে আল্লাহ আমার কাকাতো বোন কিন্তু রাজি হয়ে গেল, কারণ তার কাছে টাকার দরকার ছিল, এত মজবুর ছিল, এত মজবুর ছিল, টাকা না নিলে তার উপায় নাই। আমার কথাতে রাজি হয়ে গেল। এবার টাকা নিয়ে বাড়িতে চলে গেল। আমাদের দিন ধার্য হয়ে গেল, অমুক দিন অমুক টাইমে অমুক সময়তে অমুক জায়গাতে তুমি চলে আসিও। আমার কাকাতো বোন টাইম হিসাবে চলে এসেছে। ওরে সুবহানাল্লাহ। এবার আমি ওখানে হাজির হয়ে গেলাম। এবার বলছেন ওরে আল্লাহ তারা দুইজন এত পাঞ্জর হয়ে গেল, এত পাঞ্জর হয়ে গেল। নবী আমার বলেছেন সহিহ হাদিস, স্বামী স্ত্রী যখন মিলন করে পুরুষের দোকান জাং, পুরুষের দোকান পা, আর তার স্ত্রীর দোকান জাং দোকান পা যেমন এক জায়গাতে হয়ে যায়, এরকম তারা কাছে হয়ে গেল। কাছে হওয়ার পর, এত কাছে হওয়ার পর এবার বলছে আমার কাকাইতো বোনের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে লাগলো। এবার আমার কাকাইতো বোনটা কিন্তু কাঁদতে লাগলো। আমি তখন বললাম বোন রে তুই কাঁদছিস কেন? তোর সাথে তো আমি জবরদস্তি করিনি, তোকে তো আমি জবরদস্তি আমি কথা এখানে দিইনি, তুই নিজের মনে এসেছিস, কেন কাঁদছিস বল? এবার বলছে ভাই রে আল্লাহকে দেখে তুই ডর কর রে ভয়, আল্লাহকে দেখে তুই ডর কর, কারণ আমার বিবাহ হয়নি, আমি একটা কুঁয়ারি মেয়ে ছেলে। তুই আমার কাছে যে কাজটা করতে এসেছিস, যে কাজটা তুই করতে যাচ্ছিস, এই কাজটা যে আমার স্বামী হবে শুধু তার হক, এটা তার আমানত, যে আমাকে মোহর দিয়ে বিয়ে করবে শুধু এটা তার হক। ভাইরে তুমি এই বান্ধন খুলিও না, এই ঠেপে তুমি খুলিও না, আমার সাথে তুমি এই কাজ করিও না। তুমি আল্লাহকে দেখে ভয় করো, ডর করো, আর তুমি আমার এই কাজ থেকে তুমি দূরে হটে যাও। এই জামানার আমরা হইতাম তো কি হতো, আচ্ছা ডর ভয় যা আছে তা আছে, পরে হবে, এখন যা হয়েছে হোক, এই কথাটা আমরা বলতাম। ওরে সুবহানাল্লাহ। এবার লোকটা গর্ততে পড়ে পড়ে কি বলছেন নবী আমার বলেছেন, এবার লোকটা বলছে আল্লাহ আমার কাকাতো বোন যখন আমাকে বললে ভাইরে তুমি আল্লাহকে দেখে ডর করো, ভয় করো,
আমি এত কাছে থাকা সত্ত্বেও আমি তাকে ছেড়ে দিলাম, তার সাথে আর ব্যভিচার করলাম না, তাকে আমি আজাদ করে দিলাম। আর বললাম, বোন রে, যে টাকা আমি তোমাকে দিয়েছিলাম ওই টাকা তোমাকে আর ফেরত লাগবে না, আমি ওটাও টাকা ছেড়ে দিলাম। এবার করতে পড়ে পড়ে লোকটা বলছে, রব্বুল আলামিন, এই কাজটা যদি তোমার ডরে করে থাকি, এই কাজটা তোমাকে রাজি করার জন্য করে থাকি, এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, আল্লাহ, আমরা তিনজন যে আজকে গর্ততে বন্ধ হয়ে গেছি, আজকে আমরা তিনজন যে খালে পড়ে আছি, আল্লাহ দয়া করে তুমি আমাদের এই পাথরটাকে হটিয়ে দাও। নবী আমার বলেছেন, তিনজন মিলে যে পাথরটাকে হিলাইতে পারলো না, এই ঘটনা যখন আল্লাহর সামনে রাখা, ওই পাথরটা তিন ভাগ করে সর করে এক ভাগ পাথর কিন্তু আপনি ফুটে গেল। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আপনি আপ পাথর হয়ে গেল। এবার তার কিন্তু সাহস হয়ে গেল, তাদের হিম্মত হয়ে গেল, যাক আসমান দেখতে পেয়েছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হয়তো আমাদের কোন রাস্তাকে আসান করে দিবেন। এর নাম হলো কি? আল্লাহর ডর। এর নাম হলো কি? আল্লাহর ভয়। আর একটু আগে চলেন, দুজন থেকে গেল, আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ কোনোদিন বলবো আল্লাহর ডর কি জিনিস। আপনারা যেমন আজকে বসে আছেন, নবী আমার বসে আছেন, সাহাবে কেরামের দল বসে আছেন, আর একজন সাহাবী মাইস বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে আল্লাহ রাসূলের সামনে এসে হাজির। কি বলছেন? তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমাকে পাক করে দেন গো নবীজি, আপনি আমাকে পাক করে দেন। আজকে আমরা গুনাহ মানুষের সামনে জাহির করব, কোনটা জানেন? 4-5জন লোক বসে গেছে, চা খেয়েছে, আর খাইতে খাইতে বলছে, ভাই রে, জীবনে তো কোনোদিন কোনো গুনাহ করেনি, কিন্তু ঝোঁকে ঝাঁকে একদিন কিন্তু এক গ্লাস মদ খেয়ে নিয়েছি। এরকম কথা বলে না? বলে না? কোনোদিন তো কোনো গুনাহ করিনি, কিন্তু অমুক বেটি ছেলের হাতটা ধরে নিয়েছেন একদিন জীবনে। কোনোদিন তো কোনো গুনাহ করিনি, কিন্তু সাথী সঙ্গতের চক্করে পড়ে একদিন চুরির গুনাহ করে নিয়েছি। বলিয়েন না, এটা ভুল। চুরি করেছেন, মনে থিয়ে দেন। জেনা করেছেন, ভিতরে থিয়ে দেন। মদ পান করেছেন, ভিতরে থিয়ে দেন। আপনি যে ওর সামনে কহিলেন, তা আপনাকে উদ্ধার করতে পারবে? উদ্ধার করতে পারবে? আপনি তওবা করেন, কান্দেন আল্লাহর কাছে মাপ চাহেন। আর আপনি যখন করা গুনাহটা অপরের সামনে যখন বলে দিলেন, তখন ও গাওয়া হয়ে গেল যে এই লোকটা গুনাহ করেছে, আর ওই গুনাহটার কিন্তু হিসাব হবে কিয়ামতের দিন। এই লেগে জীবনের কোনো গুনাহ করে থাকেন তো কারোর সামনে বলিয়েন না। বলবেন তো কার সামনে? মনে মনে আল্লাহর সামনে বলবেন। কিন্তু সাহাবী দেখেন, আহা, ওরে সুবহানাল্লাহ। এবার সে সাহাবী দৌড়াইতে নবীকে বলছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, তাইয়িরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমাকে পাক করে দেন গো নবী, আপনি আমাকে পাক করে দেন। যেমন নবীর সামনে কথাটা বলা, নবী আমার বাম দিকে মুখটা ঘুরিয়ে নিলেন। হ্যাঁ, খেপা যাও। নবীকে বলছেন পাক করে দেন, আপনি আমাকে মুখ ঘুরিয়ে নিলেন। একটু দূর যায়, ফের বাম দিকে এসে বলছেন, তাইয়িরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে ঘুরতে বলছেন, নবী গো না, আপনি আমাকে পাক করে দেন। আবার নবীজি ডান দিকে ঘুরিয়ে দিলেন, মুখটাকে ঘুরিয়ে দিলেন। আবার ডান দিকে এসে বলছেন, তাইয়িরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনি আমাকে পাক করে দেন গো নবীজি। 3-4বার যখন হয়ে গেছে, তখন রাসূল বলছেন, আরে খাপা, তুমি কি করেছো যে তোমাকে পাক করব? বলছে, জানাই তো নবী গো, আমি জিনা করেছি। কি বলছি? জিনা করেছি। আহা, তাহকিক দেখেন, আমি জিনা করেছি নবী গো। আল্লাহর নবী গো, এত বড় পাপ করেছি, আমি গুনাহ করেছি, যেটা আল্লাহ ছাড়া হয়তো কেউ মাফ করবে না। আমি এই বোঝে পাপ নিয়ে আমি জমিনের উপরে চলতে পারবো না নবী গো, এই জন্য আমি আপনার কাছে এসেছি। আমি জিনা করেছি নবী গো, আপনি আমাকে পাক করে দেন। এবার রাসূল বলছেন, আহুয়া মাজনুন, তুমি পাগল আছো নাকি? এরকম মানুষ ডাইরেক্ট নবীর দরবারে যদি কবুল করে যে আমি জিনা করেছি, তো শরীয়তি সাজা হবে না? হবে না? তাকে জোরে বলেন, হবে না? হবে না? রাসূল বলেছেন, যদি আল্লাহর কোরআন বলছেন সূরা নূরে দেখবেন, যদি কোনো মানুষ জিনা করে, বিবাহিত, বিয়ে হয়ে গেছে, বেটা ছেলে হোক বেটি ছেলে হোক, বিয়ে হয়ে গেছে, জিনা হয়ে গেছে, তার শাস্তি কি জানেন? পাথর দিয়ে মাইরা ওকে শেষ করে দেওয়া। এটাই ওর শাস্তি।
আর যদি বিবাহিত লয় অবিবাহিত বেটে ছেলে বেটি ছেলে জেনা করেছে ওকে 100 কোড়া মারতে হবে, এখন করে মারতে হবে। আর আমার কি এলাকাতে আপনার দিকে কেমন করে মারছে আল্লাহ জানে। 10 ঘন্টার লিলে বান্ডিল হাতে আর লিয়ার করে ওই ধুলা ঝাড়া করে 10 বাড়ি দিয়ে দিলে বাস শেষ। এরকমই না হয়েছে জি ভাই? এখন তো ওগুলাও শেষ হয়ে গেছে। আর হিন্দুস্তানে বাস করছি ভাই, একটু বেশি করে মেরে দিলে তো আপনাকে ধরলে চলে যাবে তারপরে দিন। হয়েছে না, হয় না? সব দিকই তো দোষ হয়ে গেছে ভাই আমাদের। দেখেন কত বড় পাপ, কত বড় শাস্তি। ওর মধ্যে কত গলায় এমন মানুষ আছে 10 খান 5 খান করে নিয়েছে, মারতে গেছে, মারতে যাইছে তো যদি 1-2 বাড়ি বেশি করে যদি দেখে লেগে গেল, ও ও মানে গরু ঠেলছে, ও মানে একটু কম কর না, এত জোরে কি মারতে হয়? এই তো দেখেন আমাদের বিচার আর আমাদের শাস্তি। নবী বলছেন আহু মাজনুন, তুমি কি পাগল আছো রে, তুমি কি দিবানা আছে? দেখেন কেমন তাহাকে। আর এই জমানার আমরা মানুষ কি খালি যদি দেখেলি যে হবে আবুল কালামের বেটি আর সালমানের বেটা ওই ভুট্টার ভি আইলে কি করছে ওরা, কিচ্ছু দেখেনি, হাল্লা উড়িয়ে দিলে। আরে ভাই আর জানিস সব দেখেনি চোখে চোখে, খালি গল্প করতে দেখেছে, হাল্লা উড়িয়ে দিলে সব দেখেনি। এটাও ঝুট, ভুল এটা। আর তখন বিচার বসে গেল, 10টা মানুষ বেটি ছেলের দিকে, 20টা মানুষ বেটা ছেলের দিকে, টানা চিচিরা শুরু। এবার সব দোষ তখন কার ঘাড়ে গেল? বেটা ছেলের ঘাড়ে চলে গেল। ওর বিয়ে হবে কান করে, ওর 5 লাখ টাকা নিয়ে তখন ওকে দিয়ে দেবো। এরকমই না হয়েছে জি ভাই? এতে রুকবে না, আরো বাড়বে। 5 লাখ জরিমানা করবেন, ওকে করেন একো করেন। কারণ আল্লাহর কোরআন বলছেন যে জেনার কাজটা বেশি বেটি ছেলের তরফ থেকে হয় আগে। বেটি ছেলে যদি নিজের ফাটক না খোলে, দুনিয়ার কোন বেটা ছেলের মিজাল আছে যে যাবে? কেউ যেতে পারবে না, কহর মিজাল নেই। খারজা হোক তাহকিক দেখেন, রাসূল বলছে এই তুমি কি পাগল আছো? বলছে না নবী গো আমি পাগল নাই। আল্লাহ রাসূল বললেন একজন সাহাবীকে, এর মুখখানা সিংহে দেখো রে, এর মুখখানা সিংহে দেখো তো, এই নাশাটা সাথে করেনি। নাসার হালাতে মানুষ থাকলে পরে মেজাজটা ভালো থাকবে না? থাকবে? থাকবে ভাই? মেজাজ ভালো থাকবে? থাকবে না। নাসার হালাতে মানুষ কেমন করে গল্প করে, একটা ঘটনা শুনেন, হাদিসের কথা লয়। কেমন করে গল্প করে জানেন? 2 বন্ধু ছিল, 2 দোস্ত, দুজনে নাসা খাইতো। একটা মানুষকে দেখবেন যে এমন করে নাসা করবে, যদি কুকুর আর মুখে মুছে দেয় তো মেয়াগ হয়েছে, বুঝে না শুনতে, এরকম নাসা পান করবে। কত মানুষ আছে নাসা পান করে ও বিবিকে এসে সন্ধ্যেবেলাতে মারবে, বেটিকে বেটির মতন বলবে না, স্ত্রীকে স্ত্রীর মতন বলবে না। আর আমরা ওকে খারাপ মনে করবো, গাইল দেবো, মারবো, হাজার কিছু কহেন, বুঝবে না। ওর যে নাসাতে যে দিমাগটা যে আছে একে বদলে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। তো 2 বন্ধু গেছে হাঁটতে 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 যে ওরা মদ পান করেছে। 1 টাকা বেশি নাসা লেগে গেছে, উল্টে পড়ে আছে, আর 1 টাকা হালকা ফুলকা লেগেছে। তখন এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, রে এরকমই না কইছে নাসার হালাতে জি ভাই, চল দোকান থেকে সিঙ্গাড়া খাই আসি। বলছে চল দোকান থেকে সিঙ্গাড়া খাই আসি। এক বন্ধু আর এক বন্ধুকে বলছে। এমন হ্যাঁ 2রা জনাকে নাশা লেগেছে ভাই, ও হিলা ডোলা করে না। আরেকজনা যে একটু ভালো আছে, ই ঘোলটিতে মল্লিতে হাঁটতে হাঁটতে দোকান চলে গেছে। দোকানে যেতেন কেছে, দোকানদার ভাই 2টা সিঙ্গাড়া গেল তো। 2টা সিঙ্গাড়া দিয়েছে, একটা ও খেয়েছে, একটা ওর বন্ধুর জন্য আনছে। দেখেন কি লীলা খেলা। ও আসতে না আসতে জোর জোর করে বাতাস চলছিল ভাই, লুঙ্গি পিন্দে ছিল, তল গেট খুলে উপর গেট বন্ধ, তল গেট ফাঁকা গোটাই। ই আসছে সিংহড়া লিয়ে, ই বুঝে না যে কোন দিকে অরিজিনাল ফাটক আছে, কোন অরিজিনাল মুখ আছে। ই যেদিকে উদা মুখ পেয়েছে ওদিকে সিংহড়া খাইতে শুরু করতেছে। ও বুঝে না যে কোন দিক দিয়ে সিংহড়া যায় আর কোন দিক দিয়ে বার হয়, ও বুঝতে পারে না। এবার ওকে সিংহড়া খাওয়াইছে, কোনটা যেখান দিয়ে বার হইবে ওখান থেকে সিংহড়া খাইবে রে ভাই, হাজার খাওয়া তা খাইবে। এবার সিংহড়া দিতে 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 একটু ফুসকে ওখান থেকে পাইতে দিয়েছে। যেমনই পাজা দেওয়া তানি বলে ধর শালা হারামে, আবে সিংহড়া ঠান্ডা আছে ফোক কিনে দিয়েছে। এই দেখেন নাশা কি জিনিস। নাশা আপনার জিন্দগিকে বদলে দিবে, ঈমানকে নষ্ট করে দিবে। নাশা কি জিনিস জানেন? একটা ঘটনা আপনাদের সামনে আর বলছি, নাশা কি জিনিস। যখন নাশার কথাটা চলে এলো, নাশা কত বড় খাতারনাক জিনিস। এক আবেদ ছিল, আবেদ বুঝেন নেককার মানুষ, জঙ্গলে ইবাদত করত, বান্দিকে করত। আল্লাহর এত পেয়ারা বান্দা যে কোন বেমারির মানুষ যদি তার কাছে পৌঁছেত ফুঁকত ভালো হইত। কিছু লোক যারা ছিল ওরকে মনে হাসাদ হয়ে গেল, আরে